বিবি মরিয়ম ও ঈসা নবী। সাহায্য করো। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। কি হয়েছে? আলী, কি ঘটেছে? তাকে সাহায্য করো। কি এমন ঘটেছে? আমাকে সাহায্য করো। দুঃস্বপ্ন, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন ঘটেছে? কি ভয়ঙ্কর আলী জানাব, কি ভয়ঙ্কর! হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের জন্মের 16 বছর পূর্বে ইয়াহুদি বাদশাহ হেরোদ রোমান সেনাবাহিনীর সাহায্যে জেরুজালেম নগরীতে আধিপত্য বিস্তার করেছিলেন এবং সিংহাসনে আরোহণ করেছিলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের দুঃস্বপ্নে তার সবকিছু দুঃসহ যন্ত্রণায় পরিণত হয়েছিল। সমগ্র জেরুজালেম নগরী হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের বার্তায় প্রকম্পিত হচ্ছিল। ধর্মপূজারীগণ তাদের ধর্ম ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় হয়রান পেরেশান হতে লাগলেন। কি এমন হলো? কি এমন ঘটলো? হায় হায়, এ তো সহ্য করতে পারছি না। জলদি করো, জনাব ইয়াসাকারকে এখনই এই বিষয়ে অবগত করতে হবে। এখনই যাচ্ছি। হায় খোদা, সাহায্য করো। এ কেমন মুসিবত! জনাব ইয়াসাকার, জনাব ইয়াসাকার। এত উত্তেজনা কিসের মিখাইল? তাহলে কি আপনি কোনো কিছুই জানেন না? কি হয়েছে যা জানতেই হবে? আপনি সবসময় নিজের প্রতিদ্বন্দ্বীর কথা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করেন। এত হইচই শোরগোল কি আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, অন্য সবার চেয়ে বেশি শুনতে পাচ্ছি। আজ রাতে ঈসা মসীহের মাতা জন্ম নেবে ইমরানের ঘরে। ইমরান? ইমরান মাত্র কয়েক মাস আগে দুনিয়া ত্যাগ করেছে, আর আমরা বোকার মতো সাধারণ মানুষের এই বিশ্বাস নিয়ে রয়েছি। এই বিষয়টি বিপজ্জনক বিদ্রোহে রূপান্তর হতে পারে জনাব সিদ্দিকিয়া। হাই, কি যে হবে! ঠিকই বলেছ জনাব ইয়াসাকার। আপনি এখানে, ওইদিকে কি হচ্ছে খবর রাখেন। লোকজন উপাসনালয়ের বাইরে অপেক্ষায় রয়েছে। একটা উপায় বের করুন জনাব ইয়াসাকার। কি করতে বলছো? হ্যাঁ, আমি কি ইমরানের স্ত্রীর প্রসব বন্ধ করে দেব? আপনি এই উপাসনালয়ের প্রধান পাদ্রী হিসেবে কিছু বলুন, যাতে এই সব জনগণ একদম চুপ করে থাকে। যদি চুপ করে থাকি, বড় ধরনের কোনো হুমকি দেখা দিতে পারে। যখন ইমরান পয়গম্বর হিসেবে দাবি করেছে, সব সময় ইলাহি পাকের ওহির কথা বলতো, ওই সময় যখন সে নিজের সন্তান হিসেবে ঈসা মসীহকে বনি ইসরায়েলের মুক্তিদাতা হিসেবে অভিহিত করত, আমি কি তোমাদের এই বিপদ সম্পর্কে অবহিত করিনি? এইসব ঝামেলা শুরুতেই মিটিয়ে ফেলতে বলেছিলাম, নাকি বলিনি? হ্যাঁ, বলিনি? আমি বলেছিলাম ওকে শহরের প্রতিনিধিদের সামনে হত্যা করে ফেলো, কিন্তু তোমরা সিদ্দিকিয়ানগণ সবাই একত্রিত হয়ে বলেছিলে ঈশ্বর নিজেই তাকে চরম শাস্তি দেবেন। এভাবে আর কত অপেক্ষা করবে, যতক্ষণ না ঈশ্বর নিজের তলোয়ার দিয়ে হত্যা করেন? হ্যাঁ, নিজেদের প্রস্তুত করো, নিজেদের প্রস্তুত করো, তলোয়ার বের করো। নিজেদের প্রস্তুত করো, নিজেদের প্রস্তুত করো। আসছে
সবাই চুপ করো। তোমাদের অভিযোগ কি বলো? বলো কেন এখানে জড়ো হয়েছো? মাসিহ, ঈসা মাসিহ, আজ রাতে তার আবির্ভাব হবে। আজ আমাদের মুক্তিদাতার আবির্ভাবের রাত। আজ রাত থেকে ইহুদি সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি কমতে থাকবে। বনি ইসরাইল খোদা তাআলার নির্বাচিত সম্প্রদায়, আমাদের এই প্রভাব প্রতিপত্তি কখনোই কমবে না। শান্ত হও সবাই। কিভাবে শান্ত হব? এখন তো ঈসা মসিহ চলে আসছে, আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে। হ্যাঁ, সেই ইহুদি গোত্রের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। থামো তোমরা। ভাইরা, মন দিয়ে শোনো। বহুদিন ধরে গির্জার পাদ্রীগণ দিনের পর দিন হযরত ঈসা মসিহের আগমনের জন্য অপেক্ষায় রয়েছি। রাত দিন মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছি যেন আমাদের সময়ে তার আবির্ভাব ঘটে। সেই জন্যেই এখন আমি নিজেই তোমাদের সকলের তরফ থেকে ঈশ্বরের নিকট প্রার্থনা করব, তিনি যেন দ্রুত আমাদের ত্রাণকর্তা হযরত ঈসা মসিহকে প্রেরণ করেন। তাহলে এই শিশুটি যে জন্ম নিচ্ছে সে কে? বলতে দাও, বলতে দাও। লোকজন সব সময় বেশি বলে থাকে। খোদা তার বার্তাগুলো আমাদের কাছ থেকে শোনো। তোমরা অযথাই দুশ্চিন্তা করছো। আমরা হযরত মসিহের আগমনের কোনো নিশানাই দেখতে পাচ্ছি না। এই ঘটনার ক্ষেত্রে বড় ধরনের নিশানা ও আলামত দরকার, কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছুই দেখা যাচ্ছে না। যখন ঈসা মসিহের আগমন ঘটবে, আমরা সুলাইমান আমলের উপাসনালয়ের পাদ্রীগণ সবার আগে জানতে পারবো, আর তোমরাও এই জমিনের মুমিন বান্দা হিসেবে অবশ্যই জানতে পারবে। আসেনি, এখনো আসেনি। জনাব আলী, মহান হেরোদ, ইহুদির বাদশাহ, মহান অধিপতি। যথেষ্ট হয়েছে, তুমি এখান থেকে সরো। ও আমার প্রিয় পেরিক্লিস, শুভেচ্ছা মহান হেরোড। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আসলে গভীর রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি, ক্ষমা চাইছি। বাচ্চাদের কথা বলা ছাড়া অন্য কোনো কাজ থাকতে নেই। বসো বসো। রোমের কি খবর? আসলে আমি রোমে যাইনি জনাব আলী। তাহলে দীর্ঘদিন ধরে তোমাকে দেখছি না কেন? তেইবারিয়াস সীমান্তে বিদ্রোহ দেখা দিয়েছিল, তাই ওই এলাকাতেই ব্যস্ত ছিলাম, সেই জন্য আমাকে দেখতে পাইনি। তাহলে তো তোমার ভ্রমণের কারণে বেশ ক্লান্ত থাকার কথা, তাই নয় কি? আমাদের কানে বেশ কিছু খবর এসেছে, যার কারণে চিন্তিত আছি। তাহলে রোমে সম্রাট অগাস্টিসের বিরুদ্ধে কি গোলামেরা সব বিদ্রোহ করেছে? না জনাব, রোম এখন পুরোপুরি শান্তই রয়েছে, কিন্তু চিন্তার কারণ জেরুজালেম নগরী। জেরুজালেম তোমার চিন্তার কেন্দ্রবিন্দুতে? আপনি আমাদের চেয়ে জেরুজালেমের খবর সম্পর্কে বেশি অবগত রয়েছেন। শহরের বাইরে একদল সন্ত্রাসী সিদ্দিকিয়ান দল গোপন বৈঠক করেছে এবং শহরের মধ্যেও একদল কট্টরপন্থী উপাসনালয়ের সামনে জড়ো হয়েছে এবং মসিহের আগমন সম্পর্কে গুজব ছড়াচ্ছে। তাহলে আপনিও খবর রাখছেন? মসিহ পয়গম্বর, খোদার প্রতিনিধি। চিন্তা করে দেখো সপ্তাহে কতবার এইসব মিথ্যাবাদী পয়গম্বর ও নবীদের আগমনের কথা শুনছি। তোমার তো এইসব কুসংস্কারপূর্ণ গুজবে অভ্যস্ত থাকা উচিত। ইয়াহুদিগণ কি বিশ্বাস করে না যে ঈসা মসিহ পুরো পৃথিবী শাসন করবে? তারা তো এটাও বলে যে সে তলোয়ার নিয়ে বনি ইসরায়েলকে নেতৃত্ব দেবে, তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয়ী হবে। তারা তো এটাও বিশ্বাস করে যে কেউ তাদের প্রতিরোধ করতে সক্ষম হবে না। তারা প্রতীক্ষায় রয়েছে ঈসা মসিহের সাহায্যে রোম বিজয় করে প্রতিশোধ নেবে। খোদার শুকরিয়া যে বনি ইসরায়েলদের বিশ্বাস রোমানদের উপরেও প্রভাব বিস্তার করেছে। আপনি সহি সালামতে থাকুন, তবে এই সত্যটি আমাদের জন্য সমস্যার কারণ। ভণ্ড পয়গম্বরদের আগমন ও মুশকিল সম্পর্কে আমরা কিন্তু পাদ্রীদের সঙ্গে কথা বলতে পারি। বাদশাদের এসব বাজে জিনিস নিয়ে না ভাবাই উত্তম। জনাব হেরোড, আপনি কি খবরটা শুনেছেন? শোনা যাচ্ছে আজ রাতে ঈসা মসিহ দুনিয়াতে আগমন করবেন। প্রিয় মিরিয়াম, এখন তুমিও শুরু করলে? আচ্ছা, মানুষের কি এই ঈসা মসিহের আগমন ছাড়া অন্য কোনো কাজ নেই?
কিন্তু এই খবর যদি সত্যি হয়, সে তো ইয়াহুদি গোত্রকে মুক্তি দিতে আসছে। ইয়াহুদি গোত্রকে মুক্তি দিতে আমি আছি। আমি হেরোড, ইয়াহুদিদের বাদশা, ইয়াহুদিদের সবচাইতে পবিত্র পুরুষ। জনাব হেরোড, তুমি এর চেয়ে বেশি কথা বললে আমি রেগে যেতে পারি মিরিয়াম। আমার এখন পেরিক্লিসের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা রয়েছে। তুমি এখন কিছুটা বিশ্রাম নাও মিরিয়াম, সেটাই ভালো হবে। আজ রাতে আমাদের ভাগ্যের ফয়সালা হতে যাচ্ছে। আপনারা কেন অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করছেন? শুনলে? বিশ্বাস করো, এই রাজত্ব আমার জানের চাইতেও প্রিয়। একটি অহেতুক কারণে আমি কেন তাকে ত্যাগ করব? প্রার্থনা করো যেন তোমাকে আমি আমার ছায়াতলে সব সময় আরামায়েশে রাখতে পারি। তুমি তো নিজেই জানো যে আমি গ্রিক এবং মিশরের দার্শনিক ভাবধারা শিখে বড় হয়েছি। আমার মূল শক্তি হচ্ছে সৌন্দর্য, শিল্প, সাহিত্য এবং প্রেম। কিন্তু একটি মূল সত্য হচ্ছে মৃত্যু। আমাদের তো ভিন্ন আর কোনো পথ জানা না হলে চিন্তা করো না প্রিয় বন্ধু আমার। আমি আগামীকাল তোমার জন্য ঠিক এখানেই অপেক্ষা করব। আমাকে এখানেই পাবে। এই নিরাপত্তা ও হুমকির বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখন রাত গভীর হয়েছে, তোমরা সবাই ক্লান্ত। আগামীকাল দেখা হবে। অবশ্যই। এসো। শোনো, জনাব, শহরের বিভিন্ন এলাকায় গুপ্তচর নিয়োগ করেছি। জালিলা শহরেও করেছি। জাকারিয়ার বাড়ির আশেপাশে সমস্ত লোকজন জড়ো হয়েছে। পর্যাপ্ত নয়, পর্যাপ্ত নয়। পাত্রী এবং যাজকদের চোখে চোখে রাখতে হবে। সদর দরজা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকজনের যাওয়া আসা লিখে রাখবে। অপরিচিত কেউ শহরে প্রবেশ করলে তাকে বন্দি করে জিজ্ঞাসাবাদ করবে। এই শহরের সকল কথাবার্তা গুপ্তচরদের নখদর্পণে থাকতে হবে। তুমি খুব জলদি জালিলে শহরে পৌঁছাবে। জাকারিয়ার বাড়ির সামনের লোকদের সঙ্গে মিশে যাবে। ওই শিশু পুত্রটি যেন দিনের আলো দেখতে না পায়। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি চলে যাও। হেরোড, হেরোড, ওরা তোমার রাজমুকুট ও সিংহাসন কেড়ে নিতে চায়। না, না, আমি ছাড়বো না। কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আজ রাত জন্মোৎসবের রাত, হযরত ঈসা মসীহের জন্মদিন। এত দেরি কেন গোলদা? বেশ কিছু মুমিন বান্দা বাড়ির বাইরে জড়ো হয়েছে। এত রাতে? তারা কি রোগীর অবস্থা বুঝতে পারছে না? তারা হান্নার গর্ভজাত শিশুর জন্য অপেক্ষা করছে। এত রাতে ভিড় না করে তারা সকালেও আসতে পারত। দেখো আমার বোনটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে আর কাঁপছে। এই ব্যথা বেদনা দেখে ভয় পেও না বোন। মায়েরা নিজেদের রক্তমূল্যে হলেও নিজের সন্তানের সুস্থতা দেখতে চায়। যদি জাকারিয়া এখানে থেকে দোয়া করতে ভরসা পেতাম। ভয় করছে। অপেক্ষা করো হান্না, একটু ধৈর্য ধরো। হে পরওয়ারদিগার, সহি সালামতে ভূমিষ্ঠ করে দাও। যুবতী মেয়েরাই সন্তান প্রসব করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর হান্নার তো অনেক বয়স হয়েছে, গর্ভবতী হওয়াই ঠিক হয়নি। এলিসা, এলিসা, আরে কিচ্ছু হয়নি, শান্ত হব। তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। ভয় পেও না, মায়েদের স্থান অনেক সম্মানের বোন। এলিসা, আমি ভয় পাচ্ছি বোন। ধৈর্য ধরো হান্না, ধৈর্য ধরো। শোনো, শোনো বোন, আমি ভয় পাচ্ছি হয়তো মারা যাব। হযরত জাকারিয়া খোদার পয়গম্বরকে বলবে যেন আমার মানত আদায় করে। শান্ত হও, কোনো ক্ষতি হবে না। তুমি নিজেই পুত্র ঈসাকে নিয়ে বায়তুল মুকাদ্দাসে যাবে। আজ রাতে জালিলে শহরের অধিকাংশ মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। হে পরওয়ারদিগার,
আব্বাজান কান্না করছেন কেন? আমাদের কষ্টের দিনগুলো বোধহয় শেষ হতে যাচ্ছে। আমাদের সকলের প্রিয় সেই শিশুটি আজ দুনিয়ার আলো দেখতে যাচ্ছে। জনগণের আশাপূর্ণ চিন্তার বিষয়ে কিছু করা কি সম্ভব? আজ রাত ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ। এরা বড় আশা নিয়ে বেঁচে রয়েছে ইয়ারবাহাম। আপনি নিজে কেন এখানে এসেছেন? কেননা শিশুটি জন্মগ্রহণ করেছে। শিশুটি হে আমার খোদা, এখনই জনাব জাকারিয়াকে খবর দিচ্ছি। শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া শিশুটি জন্মগ্রহণ করেছে, সবাই এখানে জড়ো হয়েছে। শিশুটিকে খতম করতে বলেছে, আমাদের অপেক্ষা করতে হবে। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের সামনে কিছু লোক জড়ো হয়েছে। পাদ্রীগণ সম্ভবত খারাপ কিছু চিন্তা করছে, কিন্তু আমরাও অস্ত্র হাতে নিয়ে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি। হে ইমরানের উত্তরাধিকারী। জাকারিয়া, আপনি খোদার পয়গম্বর, আপনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। যখনই কোনো আদেশ দেবেন তখনই ঝাঁপিয়ে পড়ব। এগুলো গির্জার লাঠি, এর সাথে অন্য কিছু মিশিয়ে দিও না। জনাব জাকারিয়া, কেন নীরব রয়েছেন? আমাদের কিছু বলুন। জনাব জাকারিয়া, আমরা তৈরি রয়েছি, যা কিছু বলবেন কবুল করে নেব। জনাব জাকারিয়া, আমরা আমাদের রক্তের শেষ বিন্দুতে আপনার পক্ষে লড়াই করে যাব। শান্ত হও, শান্ত থাকো বন্ধুরা। হ্যাঁ, ঠিক আছে। হে খোদার প্রিয় মুমিন বান্দারা, কিসের অন্বেষণে রয়েছ? তলোয়ার কিসের জন্য? হযরত ইমরান কি হাতে তলোয়ার নিয়ে রক্তপাত ও হানাহানি করতে বলেছেন? আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি মূর্তি পূজারী রোমান ও তাদের সঙ্গী সাথীদের এই ভূমি থেকে উৎখাত করা নয়, যারা খোদার সাথে শিরক করছে? আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত কি এমন নয় যে তার জমিনে তার নির্বাচিত প্রতিনিধিগণ হুকুমত করবেন? শান্ত হও, ধৈর্য ধরো। আমাদের কি উচিত নয় তার আদেশ না আসা পর্যন্ত সংযত থাকা? জি জি জি। এই রক্তপাতে রোমান ও তাদের কাফের সঙ্গীদের সাথে খোদা ভীরু মুমিনদের একই গোত্রে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের জানা উচিত শান্তির পতাকাই উত্তম পন্থা। সে অস্ত্র হচ্ছে পুত পবিত্র এবং তাকওয়ার, যার মাধ্যমে মজলুমের আর্তনাদ শোনা যায়। নিজেদের মনকে ফজিলতে পূর্ণ করো, মূলে প্রবেশ করো, সত্যতা ও ভালোবাসা দিয়ে নিজেদের পরিপূর্ণভাবে তৈরি করো। মন স্বচ্ছ হবে, পাক পবিত্র হবে। তোমরা নিজেদের বেহেশতের দিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, ওস্তাদ, 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 আমার সেলামি দিন। সে কি দুনিয়াতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তার কান্না শুনেছি। দারুণ প্রশান্তিময়। আল্লাহর শুকরিয়া, সে এসেছে, মসিহ এসেছে। এখন ঈসা মসিহকে দেখতে যাবো। সেই ঈসা মসিহ, তাকে আমরা দেখতে যাবো। জাকারিয়ার সাথে আমরা দেখতে চলুন, চলুন, চলুন।